সবার তো শাড়ি গহনা ইত্যাদি অনেক কিছু পার্সেল আসে, আর আজকে আমার কি পার্সেল আসলো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আন্নিস কিচেন লাইফস্টাইল থেকে আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসার দোয়া রইল। আলহামদুলিল্লাহ আমি ভীষণ ভালো আছি। আপনারা কেমন আছেন অবশ্যই জানাবেন। সবার তো শাড়ি গহনা ইত্যাদি অনেক কিছু পার্সেল আসে, আর আজকে আমার কি পার্সেল আসলো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। দেন আপনারা তো দেখেই বুঝে গিয়েছেন এখানে আমার কি পার্সেল এসেছে। আপনাদের সাথে একটু দুষ্টামি করে নিলাম। দেন আমরা বাহিরে বের হব, ঘুরতে যাব। সেই মুহূর্তে আমার হাজব্যান্ড এগুলো নিয়ে আসছে। তো কী নিয়ে আসলো, বাসার সবজি একেবারে শেষ হয়ে গিয়েছিল। দেন আমরা ঘুরতে বের হব, তার আগে ও আসার সময় মাছ মাংস ইত্যাদি আর সবজিও নিয়ে এসেছে। তো এখন তার মাছ মাংসগুলো কাটা সম্ভব না, যেহেতু আমরা ঘুরতে বের হব, তাই সেগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছি। আর এখানে অনেকগুলো সবজি ছিল, এখানে সিম, দেন আরও কিছু কিছু সবজি আছে শীতের জন্য, শীতের মৌসুমের সবজি। সিমটা কিন্তু ভীষণ ভালো লাগে খেতে, সেটা নিয়ে এসেছে খাওয়ার জন্য। আর এখানে টমেটো ছিল, দেন কাঁচামরিচ, ধনিয়া পাতা, অনেক কিছুই ছিল। আমি এর আগে একবার প্রায় সময় যখন আমার হাজব্যান্ড রাত্রে বাড়িতে আসার সময় সবজি নিয়ে আসতো, আমি অনেক সময় না কি করতাম, সেগুলো আমি একসাথে ধরেই, যে ফার্স্টে দেখেছেন যে একসাথে অনেকগুলো সবজি, ওগুলো ধরে আমি রেখে দিতাম। তো পরদিন না আমি দেখতাম ওগুলো নষ্ট হয়ে গিয়েছে কিছু কিছু। তো এই ভুলটা আর করতাম না, একটু অলসতা করতাম সেই কারণে। তো আমরা বের হব, যেহেতু আমার হাজব্যান্ড রেডি হচ্ছে, তাই সেই ফাঁকে আমি ভাবছি যে ঘুরতে যেয়ে এসে আবার বাড়িতে কিন্তু কিছু করতে ইচ্ছে করে না, যারা আপুরা আছেন অবশ্যই জানেন। তাই আমি যেহেতু বসেছিলাম, সেই কারণে আমি এগুলোকে পলি করে আলাদা আলাদা করে রেখে দিচ্ছি। দেখা যায় কি, অনেক সবজি যখন একসাথে রাখা হয়, একসাথে একটা কোনো সবজি আছে তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, আবার কোনোটা আছে একটু লেট করে নষ্ট হয়। দেখা যায় সেগুলো একসাথে রেখে দিলে কি সবজিগুলো তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। আর এখানে দেখুন অনেকগুলো সবজি, এখানে আমাদের প্রায় এক সপ্তাহের মতো যাবে, যেহেতু আমার হাজব্যান্ড রাতে খায়, শুধু খায়, দিনে খায় না। আপনারা অনেকেই জানেন যারা আমার ব্লগ ভিডিওগুলো দেখেন অবশ্যই। তাই সে কারণে দেখা যায় আমরা দুপুরে মা ছেলে দুজন খাই, আমাদের রান্নাটা খুব কম হয়, তাই আর কি। আর এখানে টমেটোগুলো ছিল, দেখে খুবই সুন্দর লাগছে। আমি কিন্তু প্রায় সময় কাঁচা টমেটো খাই, আমার ভীষণ ভালো লাগে খেতে। তাই আপনাদের সাথে বিষয়টা একটু শেয়ার করে নিলাম। আমার কাছে খুব ভালো লাগলো আপনাদের সাথে শেয়ার করতে। আর ধনিয়া পাতার কথা আমি বলছিলাম, এখানে ধনিয়া পাতা আমার প্রায় অনেক সবজিতে আমি দিয়ে খাই, আমার ভীষণ পছন্দ ধনিয়া পাতা। আর আপনারা কে কে পছন্দ করেন অবশ্যই জানাবেন। তো